কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজি ও মাছ মাংসের কুষ্টিয়ার বাজারে। প্রকারভেদে বেড়েছে সবজি পণ্যের দাম। মিরপুর পৌর বাজারের খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, আমাদের বাজার পরিস্থিতি জানাবেন। বলছিলেন না যে টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাব পড়েছে সবজি বাজারে বা বিশেষ করে মাছ মাংসের বাজারে এই প্রভাবটা একটু বেশি। সবজি শ্রেণীভেদে কয়েকটি সবজি পণ্যের দাম একটু বেশি বেড়েছে, পাশাপাশি অন্যান্য সবজি পণ্যের দাম স্বাভাবিক হয়েছে। যেমন আলু 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পেঁয়াজ 50 টাকা কেজি, রসুন 100 টাকা কেজি, মরিচ একটু বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা, যেহেতু কৃষি ক্ষেত থেকে মরিচ উত্তোলন করা লাগে সেই ক্ষেত্রে বেড়েছে। একটু বেড়েছে বেগুনের দাম, একটু বলতে বেশি বেড়েছে, প্রায় কেজিতে 20 থেকে 15 থেকে 20 টাকা কেজি বেড়েছে, যেটা 50 টাকা কেজি ধরে আজকের সবজি বাজারে বিক্রি হচ্ছে। আর একটু বেড়েছে হচ্ছে কচুর দাম। বাজারে নতুন কচু এসেছে, গত সপ্তাহে যে কচুর দাম ছিল 40 টাকা, আজকে সেটা 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। সবজি পণ্যের দাম, এই কয়েকটি পণ্যের দাম বাড়লেও অন্যান্য সবজি পণ্যের দাম স্বাভাবিক হচ্ছে। আর অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে মুরগির বাজারে, বিশেষ করে সোনালী মুরগির দাম গত সপ্তাহে যেটা ছিল 200 টাকা কেজি, আজ সেটা বিক্রি হচ্ছে 270 টাকা কেজি, কেজিতে 70 টাকা বেড়েছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে। মাছের দামও মোটামুটি কয়েকটি মাছের দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে, বিশেষ করে রুই মাছের দাম বেড়েছে। অন্যান্য মাছের দামও প্রকারভেদে বেড়েছে। পাশাপাশি যে মাংসের দাম, গরুর মাংসের যেটা বিক্রি হচ্ছে আজকে 700 টাকা কেজি ধরে গত সপ্তাহে বিক্রি হচ্ছে, আজ বিক্রি হচ্ছে 750 টাকা কেজি। ছাগলের মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি ধরে। তো সব মিলিয়ে সবজি পণ্যের দাম স্থিতিশীল থাকলেও মাছ মাংসের বাজারে অনেকটাই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। বিশেষ করে ডিমের দামও ডজনে বেড়েছে সীমিত আকারে। তো এই নিয়ে আমি বেশ কিছু সবজি ক্রেতাদের সাথে কথা বলছি। তারা বলছেন আসলে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সবজি মাঠ থেকে যেসব সবজিগুলো প্রতিনিয়ত উত্তোলন করা হয়, সেই সব সবজি উত্তোলন করা না করার ফলে এই দামগুলো বেড়েছে। বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা বলেছে যে বৃষ্টির কারণে এই বাজারের এই সবজি পণ্যের দাম বা মাছ মাংসের দামের যে এই তারতম্য বা প্রভাব পড়েছে, এটা এই বৃষ্টিটা কেটে গেলে আবার বাজার পূর্বের ন্যায় স্বাভাবিক হবে। তো এই ছিল কুষ্টিয়া পৌর বাজার থেকে সবজি বাজার বা মাছ মাংসের বাজার নিয়ে সর্বশেষ খবর। মেহেদী।